মেনে নিয়েছি। কি বলছিস চক্কর? এই দুঃখ মেনে নিতে হবে। গাইস ও বলছে এই দুঃখ মেনে নিতে হবে। খুবই কম হয় রেগুলার এক্সারসাইজ করার কারণে এগুলো আমার আশেপাশে আসে না। তারপরও গাইস আমার ঘোরাঘুরি করেছি তো তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করে নেই। তো মা বলছে যে ব্লগ কেন করি না, তাই আমি শুট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। গাইস 4 দিন পর মৌলভীবাজার এসে আজকে প্রথম শুট নিচ্ছি। আর দুইটা ব্লগ আমি ঢাকাতে গিয়ে করে নিয়েছিলাম। ভেবেছিলাম কোনো ব্লগ শুট আমি নেব না, কারণ বাবা মাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি, ওখানে ব্লগ শুট আমি আর কি নেব। তো ভেবেছি ঠিকই, কিন্তু হয় নাই। ঘোরাঘুরি করেছি তো তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করে নেই। তো মা বলছে যে ব্লগ কেন করি না, তাই আমি শুট করলাম। দুইটা ব্লগ আমি আপলোড অলরেডি করে দিয়েছি। এই দেখুন, মানে এটা কিন্তু এখনো আপলোড হয় না, এটা কিন্তু মাওয়াঘাটের ব্লগ। এই ব্লগটা কিন্তু গাইস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রায় 14 মিনিটের ব্লগ, কিন্তু আমি যা মানে করেছি সবকিছু এখানের মধ্যে আমি শুট নিয়েছি। আপনারা দেখতে পারেন গিয়ে মাওয়াঘাটের ব্লগ খুবই ভালো হয়েছে কিন্তু। আর গাইজ অনেকেই বলতেছে মৌলভীবাজার আসার পর আমি নাকি কালো হয়ে গেছি, অনেকটা শুকিয়ে গেছি। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু গাইজ ভাগাদৌড়ি একটু বেশি হয়েছে। আর মাওয়াঘাটে যাওয়ার পর ওখানে তো প্রচন্ড রোদ, এই রোদের মধ্যেও কিন্তু ঘোরাঘুরি করেছি, যার কারণে হয়তো স্কিনটা একটু কালো হয়ে গেছে। আর ছেলে মানুষ তো গাইজ একটু কালো হবে, এটা মেনে নিতে হবে। এই এতদিন কিন্তু গাইজ আমি এটা মেনে নিই নাই, বাট এখন আমি এটা মেনে নিয়েছি। কি বলছিস চক্কর? এই দুঃখ মেনে নিতে হবে। গাইস ও বলছে এই দুঃখ মেনে নিতে হবে, স্কিন যে কালো হয়ে যাচ্ছে এটার কথা বলছে। আর এদিকে দেখুন ভাই মায়ের পা টিপে দিচ্ছে। মা গাইস ইদানিং অনেকটাই সুস্থ। মানে কেমন লাগে এখন? ভালোই লাগে তো, বাহ। ভালো লাগে গাইস। মানে এবারকে ওষুধগুলা খেয়ে মা 2 দিন থেকে ওষুধগুলা নিচ্ছেন। খেয়ে মা বলছেন যে অনেকটা সুস্থ, অনেকটা পায়ে ভালো লাগছে। এতদিন কিন্তু অনেক যন্ত্রণা করতো পায়ের মধ্যে, যার কারণে হাঁটা চলাফেরা করা কিন্তু অনেকটা ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল আর কি মায়ের জন্য, যার কারণে অনেক প্রবলেম হতো। আর এবারকার ওষুধটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। আসলে কিন্তু এবারকার চিকিৎসাগুলো কিন্তু খুবই ভালো। আমি মনে করি যে আমি ইন্ডিয়াতে যে ট্রিটমেন্টটা পেয়েছি সেম টু সেম ট্রিটমেন্টটা কিন্তু এখন বাংলাদেশে এবার কেয়ার হচ্ছে। চাইলে আপনারা বাংলাদেশে এবার কেয়ার ট্রিটমেন্ট করাতে পারেন যদি আপনারা কেউ অসুস্থ থাকেন। আশা করছি ভালো হবে। তো এখন থেকে আবার বাসার ব্লগ আসবে, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের প্রচুর 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 সাপোর্টের প্রয়োজন আমার। বেশি বেশি করে সাপোর্ট করে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি ইন্ট্রোটা অনেকটা লম্বা হয়ে গেছে, আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। সব অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। গত কয়েকদিন থেকে অতিরিক্ত গরমের কারণে জীবনযাত্রা একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। এমনিতেই বাবার কিন্তু হাই প্রেশার, আর গরমের কারণে প্রেশার একটু সমস্যা করতেছে। বাবা সারাদিন পর এখন বাবা বেরিয়েছেন, মানে মর্নিং কিন্তু অনেক আগে হয়ে গেছে, এখন আপনারা আফটারনুন বলতে পারেন আর কি। আর আজকে হচ্ছে রাধাষ্টমী, যারা জন্মাষ্টমী করেন তাদেরকে রাধাষ্টমীর উপবাস করতে হয়। উপবাস বলতে কিছু না, রাধাষ্টমীতে তেমন একটা উপবাস থাকতে হয় না। তো মায়ের দিকে রাধাষ্টমীর জন্য দেখুন আজকে ব্রেকফাস্ট তৈরি করেছেন, সুজি আর লুচি। লুচি দিয়ে অনেক বড় বড় বিশাল আকৃতির লুচি তৈরি করেছেন। গাইস লুচি তৈরি করে কৃষ্ণকে ভোগ দিয়েছিলেন, এটা ভোগের প্রসাদ মা আমাকে দিচ্ছেন। তো সকালবেলা গাইস আমি জিম থেকে এসে আমি আমার ব্রেকফাস্ট অলরেডি আমি সেরে নিয়েছিলাম। বাদাম, তারপর খেজুর, প্রোটিন শেক আমি খেয়ে নিয়েছিলাম। এখন আবার ব্রেকফাস্ট করতেছি। বলছি সকালে তো গাইস জিম টিম করে এসে তেল জাতীয় খাবার খাওয়া যায় না আসলেই। মানে জিম থেকে আসার পর ডায়েট ফুডটা নিতেই হয়, যেভাবে হোক না কেন ডায়েটের বাইরে কোনো কিছু নেওয়া আসলে যায় না। তো লুচি তৈরি করেছেন যেহেতু, আর ঠাকুরের প্রসাদ বলছেন, তাই 1 পিস লুচি আমি খেয়ে নেবো আর সুজির সাথে। আর আজকে রাধাষ্টমীর উপবাস বললে ভুল হবে, তো কি তৈরি করবেন জানি না। কোথায় বানাইবে আজকে রাধাষ্টমীর জন্য? গাইয়ে দেখুন লুচি কিভাবে তৈরি হয়। মায়ের থেকে লুচি তৈরি করছেন, কত বড় বড় হয়ে গেল লুচি। এবার রুটিল্লা হয়ে গেছে লুচি। গাইস মা বলছেন যে একটু বড় বড় করলে নাকি সুন্দর লাগে। আসলে কিন্তু গাইস খুবই সুন্দর লাগে। আর দেখুন রোদের অবস্থা, বাইরে কিন্তু প্রচন্ড রোদ, বাইরে বের হওয়াটা কিন্তু আসলে ইম্পসিবল হয়ে যায় গাইস। যদি কারো কোনো কাজ না থাকে তাহলে কিন্তু আমি বলবো বাইরে না বের করাটাই উত্তম আসলে। যাই হোক, আর স্বাক্ষর গাইস এদিকে ঘুমাইতেছে। স্বাক্ষর এমনিতেই 1টা 2টা পর্যন্ত ঘুমায়, এখন কোনো কাজ নেই, আপনারা যেটা জানেন না, ঘুমাইতেছে। ঘুমাইতেছে বলতে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফোন টিপছে আর কি। তো অলরেডি কয়টা বাজে দেখে সোয়া 1টা বাজে, অনেক লেট হয়ে গেছে। কিন্তু লেট না, আমাদের লেট না, স্বাক্ষরের লেট আর কি বলতে পারেন। আমি তো আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আমার এক্সারসাইজ করতে হয়, আপনারা যেটা জানেন। আর গত কয়েকদিন থেকেই আমি 2 টাইম এক্সারসাইজ করছি, 1 টাইম জিমে আর 1 টাইম হচ্ছে কার্ডিও। আমি পার্কে রাত্রে যাই দৌড়াতে, দিনের বেলা গাইস মানে সকালে
সময় হয়ে ওঠে না গাইজ, ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে যায় অনেকটা, যার কারণে আমি সকালে যেতে পারছি না, তাই রাত্রে যাচ্ছি আর কি বইদিন থেকে। আপনারা দেখেছেন কিছুদিন আগের ব্লগে। যাই হোক, তো দেখি একটা লুচি খেয়ে কেমন লাগে। এমনিতে গাইজ লুচি খেতে কিন্তু মজা, ডায়েট ফুডের বাইরে যেগুলো ফুড আছে এগুলো খেতে আসলে মজা লাগে, কিন্তু খাওয়াটা কিন্তু হেলদি না। উঠে আমি ফোন টিপে গাইজ, মা বলছেন সাক্ষর উঠেছে কিনা, উঠে আমার ফোন টিপতেছে আর কি, এটা বলতেছি। তো এখন দেখি লুচিটা খাই আমি। গাইজ সকালে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি অসুস্থ হয়ে পড়েছি গাইজ। যে পরিমাণ টেম্পারেচার গরমের, মানে যে পরিমাণ তাপ দিয়েছে আজকে সারাদিন, কি বলবো গাইজ, আমার কিন্তু সর্দি করে গেছে। আমার কিন্তু সচরাচর এরকম সর্দি খুবই কম হয়, রেগুলার এক্সারসাইজ করার কারণে এগুলো আমার আশেপাশে আসে না। তারপরও গাইজ আমার সর্দি হয়ে গেছে, অনবরত কিন্তু নাক দিয়ে পানি পড়তেছে কিছুক্ষণ সময় থেকে। তো মানে হঠাৎ করে যখন দুপুরে খাওয়া খালি গাইজ, মা বলছেন যে ঘাম থেকে ঠান্ডা লেগে সর্দি হয়ে যায়, এটা তো গাইজ স্বাভাবিক, গরম থেকে তো, গরমের কারণে তো সব কিছু আসলে। তো গাইজ কি বলবো, মাথাতে অনেকটা পেইন করতেছে সর্দির কারণে। আর যে গরম পড়েছে না, ঘরের মধ্যে থাকাটা কিন্তু মানে নর্মাল লাগছে না আমার কাছে। এসিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এসিতে গেলে একটু নর্মাল লাগে, আর এসি থেকে বাইরে বের হলে আবার কিন্তু এই সেই অবস্থা। কি করবো, কিছু করার নেই, দোকানে যাবো, গিয়ে বসবো, একটু নর্মাল হয়ে আসি, বাসায় আসতে তো লাগিয়ে আবার সেই গরম লাগবে। ফ্যানের নিচে বসে কোনো শান্তি নাই গাইস, ফ্যানের বাতাসটাও যেমন গরম লাগে। এই দেখুন ফ্যান কিন্তু চলতেইছে, আমি কিন্তু ফ্যান অফ করে দেয়, ব্লগের সময় কিন্তু আমি ফ্যানটা অফ করি, কিন্তু আজকে আমি ফ্যান অফ করি নাই। যাই হোক, তো মায়ের দিকে সন্ধ্যার সময় ঠাকুরের ভোগ দিচ্ছেন, আজকে রাধাষ্টমীর দিন খুব ভালোই কাটলো। তো ভালো বলতে কি আর ভালো, আপনারা তো দেখতেই পারতেছেন ভালোটা আসলে কি, গরম আর গরম। দেখা যাক। তো গাইস দোকান ক্লোজ করে একদম দৌড় শেষ করে চলে এলাম, এসে শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম। গরম লাগছে গাইস প্রচন্ড। আর এদিকে দেখুন মা রাতের বিছানা ঠিক করছেন, ঘুমিয়ে পড়বেন সবাই একসাথে। তো ঘুমানোর সময় হয়ে গেছে জানি গাইস, ঘুমানোর সময় হয়ে গেছে, অনেকটা লেট হয়ে যায় গাইস, দৌড় শেষ করে আসতে একটু লেট তো গাইস হবেই। আর এখন খাওয়া দাওয়া করবো। খানি রেডি নেই আমার, রেডি রুটি নি গাইস, মা এদিকে রুটি তৈরি করেছেন, এই দেখুন বাবা প্রেসক্রিপশন দেখছেন। আর এই দেখুন আজকে খাবারে আছে রাতের রুটি, ব্রাউন রুটি, তারপর এটা পেঁপে ভাজি আর আলু ঝোল, তো বলতে পারেন আর কি এগুলা। তো এগুলা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং শুরু করে দেবো। সকাল 9টায় ব্লগ আসছে, আর আজকের ব্লগটিকে আমি বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো এখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।